হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। তা আমার ছোট শালী শারমিন অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিল তার বাসায় যাওয়ার জন্য। তো অবশেষে আমরা ছেলে মেয়ে আপনাদের আপাকে নিয়ে চলে আসলাম শারমিনের বাসা। তো আমাদের জন্য দেখি অনেক আয়োজন করেছে। এত অসুস্থ মানুষ হওয়ার পর আমাদের জন্য এত কিছু আয়োজন করেছে। যাই হোক, বাসে এসে দেখি শারমিন রান্নার কাজে অনেক ব্যস্ত, একা একা অনেক কষ্ট করে রান্না করতেছে। তা আমি বললাম, আপনাদের আপাকে বললাম যে তুমি শারমিনের সাথে হেল্প করো। এখানে বেগুন ভাজিটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তো শারমিন বললো যে দুলাভাই, আজকে আপনাকে অন্য একটা জিনিস খাওয়াবো। আমি বললাম যে কি খাওয়াইবা? কইতেছে আজকে আপনাকে ইলিশ পোলাও খাওয়াবো। আমি ইলিশ পোলাও সেটা আবার কি, আগে কখনো খাইনি তো, আজকে খেয়ে দেখবেন। আজকে আমাদের বাসায় হচ্ছে মেহমান আসছে। আজকে ইলিশ পোলাও রান্না করা হচ্ছে, সাথে বেগুন ভাজা আর গরুর মাংস। দুই বোন মিলে রান্না করতেছে। শারমিনকে বললাম আজকে ইলিশ পোলাও কীভাবে রান্না করে আমি দেখবো। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। ইলিশ পোলাও আগে কখনো রান্না করতে দেখিনি। এদিকে ইলিশ পোলাও কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। আমি ইলিশগুলা খুব সুন্দর করে কষিয়ে রান্না করে তারপরে পোলার মধ্যে মিক্সার করে উপরে ঢেকে দিয়েছে। তো ইলিশ পোলাওটা দেখেই তো আমার খেতে ইচ্ছা করছিল। এদিকে সব কিছু রান্না শেষ করে আপনাদের আপা আমাদের খাবার দেওয়ার জন্য চলে এসেছে। এদিকে খাবার মেনুতে ছিল বেগুন ভাজি, ইলিশ পোলাও, তারপরে সালাদ, সাদা ভাত, গরুর মাংস। যাই হোক, সব কিছু কিন্তু অনেক মজা হয়েছিল, খুব মজা করে খেয়েছি। শারমিনের হাতে রান্না আসলে খুবই স্বাদ। ও এত সুন্দর রান্না কবে যে শিখলো। তো আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু নদীর পাড়ে যাব। আমাদের বাড়ির পাশে পদ্মা নদী, খুবই সুন্দর একটা জায়গা। এখানে প্রতিদিনই অনেক লোক ঘুরতে আসে বিভিন্ন জায়গা থেকে। তো আমরা একটু যখন নদীর নিচে নামতেছিলাম তখন আমাদের পরিচিত এক ভাইয়ের সাথে দেখা হলো। উনি অনেক কথা বলে যে, তারপরে তার সাথে গল্প শেষ করে এদিকে আমার মেয়েটা আবদার করতেছে, আব্বু আমরা নৌকাতে চড়বো। তো নৌকাতে চড়তে সবাই ভয় পাচ্ছিল। তারপরে সাহস করে আমরা কিন্তু নৌকাতে চড়ার সিদ্ধান্ত নিয়েই নিলাম। যাই হোক, আমরা সবাই মিলে এখন নৌকাতে চড়বো। তো যখন বন্যা আসে এই নদীটা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। তো যাই হোক, আমরা নৌকাতে চড়বো। তো নৌকাতে চড়ার জন্য আমরা কিন্তু উঠেই পড়লাম নৌকাতে। যাই হোক, প্রথমে নৌকাতে যেভাবে ঢুলতেছিল সবাই ভয় পাচ্ছিল। তারপর আমরা সান্ত্বনা দিয়ে রাখলাম। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে নৌকায় ঘোরার পরে আমরা এখান থেকে চা খেতে যাব, একটা বিখ্যাত চা। তো আমরা চায়ের অর্ডার দেওয়া হয়েছে, চায়ের জন্য অপেক্ষা করতেছি। খুবই সুন্দর একটা চা, এখানে খেলেই বুঝতে পারবেন। যাই হোক, আমাদের চা এবং বাপর হানি চলে এসেছে। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে আবার সন্ধ্যা হয়ে গেছিলো, পার হয়ে গেছিলো। তো আমরা বাড়ি চলে আসলাম। সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।